রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী দুনিয়াতে আসছে কোরআনটা সঙ্গে করে, জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়ার মধ্যে যদি নাই আসতো আমরা কোরআন পাইতাম, জোরে বলেন। এ দুনিয়ার বাবনগা সেই নবীর সুন্নাত আমাদের মানার দরকার আছে কিনা, জোরে বলেন। দুনিয়ার মাবনগো ইসলাম ইসলাম কত কঠিনের সঙ্গে কষ্টের সঙ্গে এই দুনিয়াতে এসেছে, আনেছেন কে, জোরে বলেন। এনেছে আমার নবী ইমামুল মুরসালিন খতামুন নবীন, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আরামের সঙ্গে কি ইসলাম এসেছিল, কথা বলেন। সেই ইসলামের পক্ষে থাকার দরকার আছে কিনা। এই দুনিয়ার মাবুন গামলার নবী আল্লাহর নবী তাইফের ময়দানে পাথর মারেছে কিনা, রক্ত লাল হয়ে গেছে। আমার নবী উহুদের ময়দানেও মার খাইছে কিনা, জোরে বলেন। এ দুনিয়ার মাবুন গাম উহুদের ময়দানে যেদিন যুদ্ধ শুরু হয়ে গেল সেই দিন উতপা আমার নবী এমন মারনা মারলেন গো, তার মাথার মধ্যে একটা লোহার ছিক ভরে গেল, তার এমন ভাবে মার দিলেন, মার খেয়ে আমার নবী একটা গর্তের মধ্যে পড়ে গেল। গর্তের মধ্যে পড়ে গর্তের মধ্যে রক্ত লাল হয়ে যাচ্ছে। এমন সময় সারা মদিনায় কান্নার রেল পড়ে গেল। নবীজি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, নবীজির আর কোনো খোঁজ নাই। হে দুনিয়ার বাবুন গো, এমন ভাবে তারা মারতেছে, নারী নির্যাতন করে, তারা এমন ভাবে নির্যাতন করতেছে। এ দুনিয়ার বাবুন গো, এমন সময় হযরত আলী দৌড়াই আসিয়া তখন দেখে নবীজি কোথাও নাই, তখন দৌড়াইয়া দেখে একটা গর্তের মধ্যে আমার নবীজি আছেন, কিন্তু নবীজির মাথার মধ্যে একটা লোহার কড়া ঢুকে আছে। হযরত আলী তখন ওই লোহার কড়াটা কামড় দিয়ে তুলতে গেলেন, কিন্তু তুলতে পারলেন না। দুনিয়ার মাবুন গো, হযরত আলীর গায়ে কত শক্তি, তাও তুলতে পারলেন না। নবীজি গর্তের মধ্যে শুধু কাতর হয়ে আছে। এমন সময় আরেকটা সাহাবী দৌড়াইয়া চলে গেল ওই গর্তের মুখে যাইয়া তখনই ওই কড়াটা তিনি দাঁত দিয়ে ধরলেন, দাঁত দিয়ে ধরতেছেন আর মনে মনে ভাবতেছে এক কামড়ে যদি আমি না তুলতে পারি আমার নবী কষ্ট পাবে, আমার দয়ার নবীর মনে আমি কষ্ট দিব না, যতই কঠিন হোক না কেন আমি এই দাঁত দিয়ে লোহার কড়াটাই আমি ছট করে তুলে নিয়ে আসবো। এমন ভাবে কামড়ে দিলেন, কামড় দেওয়ার পরে সাহাবী দাঁত ভেঙে যায়, তাও কামড় ছাড়ে না, ওই লোহার কড়া ছাড়ে না। ওরে এমন ভাবে ধরলেন, ধরিয়া যখন লোহার কড়া ছট করে চলে আসলো, ওই সাহাবীর গালের 4টে দাঁত শহীদ হয়ে গেল, জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার বাবুন গা, মুখে হাত লাগাইয়া সাহাবী অনেক দূরে চলে গেল। কেন নাই আমার নবী যদি আমার গালের দাঁত ভাঙ্গা দেখে, রক্ত দেখে, আমার নবী মনে কষ্ট পাবে, দুঃখ পাবে। তাই আমি এই রক্ত আমার নবীকে দেখাবো না। আমার নবীজির গালের ডান পাশের দাঁতগুলো শহীদ হয়ে গেল, তার গালের মধ্যে রক্ত বাহির হতে লাগলো। দুনিয়ার বাবন গাল্লার নবী তখন ওই ময়দানে আনা হলো, ওই ময়দানটা রক্তে লাল হয়ে গেল। রক্ত যখন লাল হয়ে গেল, আর একটি সাহাবী দৌড়ে আসলেন, দৌড়ে এসে দেখে রক্ত। সাহাবীটা বলতেছেন এই কার রক্ত? সবাই বলতেছে আমাদের নবীর গায়ের রক্ত। তখন ওই সাহাবী চিৎকার মারে উঠলেন, চিৎকার
মেরে বলতেছে আমার নবীর গায়ের রক্ত আমি উহুদের ময়দানে থাকতে দেব না। তখন জিহ্বা বাহির করে আমার নবীর গায়ের রক্ত তিনি চেটে চেটে খাইতে লাগলো। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দৃশ্য দেখে তিনি বললেন, কে রে আমার গায়ের রক্ত খাইতেছে, সে যেন আমার গায়ের রক্ত খালো না, তার যেন দোজখের আগুন হারাম হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোনগণ, তারা আল্লাহর নবীর কেমন প্রেমিক ছিলেন আর আমরা কেমন প্রেমিক। দুনিয়ার মা বোনগণ, তারা কি ভালোবাসতেন। হে দুনিয়ার মা বোনগণ, এমন ভালো কেউ বাসে না। আমরা কি ভালোবাসতেছি, তারা কেমন ভালোবাসতো। দুনিয়ার মা বোনগণ, এমন সময় ওই একটি সাহাবী, তার নাম ছিল হানজালাল। কি নাম? হানজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু সেই দিন বিবাহ করে প্রথম বাসর ঘর করে তখন ফরজ গোসল করার জন্য ওই নদীর কিনারায় গেলেন। আর কিনারায় যা শুনতে পারলেন আমার নবীজি শহীদ হয়ে গেছে উহুদের ময়দানে। এই কথা শুনে তিনি বাড়িতে দৌড়ে গেল। বাড়িতে দৌড়ে যায় বললেন, বিবি গো আমার তরবারিটা দাও, আমার তাড়াতাড়ি তরবারিটা বাহির করে দাও। বিবি বলতেছেন, স্বামী আপনি তো ফরজ গোসল করার জন্য ওই নদীর কিনারে গিয়েছিলেন, তো গোসল তো আপনি করেন নাই, আপনি তো নাপাক, আর আপনি এই তরবারি নিয়ে কোথায় যাবেন? আপনি ঘরের মধ্যে একটু আসেন। কিন্তু হানজালাল বলল, বিবি আমি আর ঘরের দরজায়ও যাব না, কেন না তোমার কাছে যদি বসে তোমার চেহারার পরে যদি আমার চেহারা পড়ে, আমার নজর পড়ে, কিন্তু আমি মগ্ন হয়ে যাব, আমি আমার নবীর ভালোবাসা পাবো না। ও আমার বিবি রে, তোমার আমার দেখা হবে ওই হাসরের ময়দানে, দুনিয়ার মধ্যে আর দেখা নাই। তাড়াতাড়ি তরবারিটা দাও। তরবারিটা নিয়ে হানজালাল দৌড়াইয়া চলে গেল উহুদের ময়দানে। উহুদের ময়দানে যা ঝাঁপিয়ে পড়লেন শত্রুর পার যখন ঝাঁপিয়ে পড়লেন ওই হানজালাল উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। হে দুনিয়ার মা বোনগো, যখন শহীদ হয়ে যায় সারা মদিনায় ওরে অলিতে গলিতে ছোট্ট ছোট্ট বাচ্চারাও কান্দে কান্দে বলে আমার রাসূল নাই, আমাদের রাসূল উহুদের ময়দানে আজ শহীদ হয়ে গেছে। দুনিয়ার মা বোনগো, কচি কচি বাচ্চারা, ছোট বাচ্চারা মার বুকে দুধ পান করে না, তারা শুধু কান্দে। ওরে বকরির বাচ্চারা বকরির দুধ খায় না, উটের বাচ্চা উটের দুধ খায় না। সবাই নবীর জন্য হয়রান হয়ে কাঁদতেছে। আমরা কেমন তার উম্মত গো, কিন্তু তার জন্য আমাদের এক ফোঁটাও মায়া করে না। হে দুনিয়ার মা বোন গো, তখন ওই যুদ্ধ যখন বন্ধ হয়ে যায় আমার নবী তখন বলতেছেন, কিন্তু যারা শহীদ হয়েছে তাদের লাশগুলো গুছাইয়ে নিয়ে এসো, তাদের বিনা গোসলেই দাফন করা হবে। তখন লাশগুলো গুছাইতেছে, বিনা গোসলে দাফন করা হবে। এমন সময় হানজালাল বিবি পাগলে ভেসে দৌড়াচ্ছে। দৌড়ে উহুদের ময়দানে যায় আল্লাহর নবীর সামনে গেল। সামনে যায় বললেন, সালাম দিয়ে বললেন, হুজুর সবাইকে বলে আপনি বিনা গোসলেই দাফন দিচ্ছেন। আল্লাহর নবী বললেন, হ্যাঁ আমি যারা শহীদ হয়েছে তাদের বিনা গোসলেই দাফন করব, কেননা কাল কিয়ামতে হাসরের ময়দানে তারা এই রক্ত বাঁকা শরীর নিয়ে তারা হাসরের ময়দানে উঠবে। তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, হে আমার বান্দারা, তোমার গায়ে তো রক্ত কেন, আর রক্ত নিয়ে তোমরা এই হাসরের ময়দানে উঠেছো। তখন তারা বলবে, হে রব্বুল আলামিন, তোমার দিন কায়েম করার জন্য আমরা উহুদের ময়দানে শহীদ হয়েছিলাম, তোমাদের ইসলামে জয় করার জন্য আমরা উহুদের ময়দানে শহীদ হয়েছিলাম, তাই এই রক্ত মাখা শরীর নিয়ে আজকে আমরা হাসরের ময়দানে উঠলাম, তাই আমি বিনা গোসলে তাদের দাফন করব।
হানজালালের বিবি বললেন, হে আল্লাহর নবী, সবাইকে আপনি বিনা গোসলে দাফন করেন, কিন্তু আমার স্বামীকে আপনি বিনা গোসলে দাফন করবেন না। কেননা আমার স্বামী বাসর হয়েছে, কিন্তু ফরজ গোসল করার জন্য নদীর কিনারায় গিয়েছিলাম। আপনি শহীদ হয়ে গেছেন, সেই কথা তার কানে গেছে, কানে শুনেছে। বাড়িতে যায়া তরবারিটা নিয়ে উহুদের ময়দানে এসে শহীদ হয়ে গেছে, কিন্তু তিনি গোসল করেন নাই, তিনি নাপাক আছেন। কিন্তু তার গোসল করার কথা বললাম গো নবী। হানজালাল বলে, ও বিবি, কার জন্য গোসল করব? নবী যদি আমার দুনিয়ায় না থাকে গো, কার জন্য গোসল করব? আবার কাবা কার জন্য বা বেঁচে থাকব? তাই আমার স্বামী গোসল করি নাই, আপনি বিনা গোসলে দাফন দিবেন না। এমন সময় আল্লাহর আরশ থেকে খবর হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে কানে কানে বলে দিল, হে আল্লাহর নবী, হানজালাল এই তোমার জন্য, ইসলামের জন্য, দিন কায়েমের জন্য জীবন দিছে, শহীদ হয়ে গেছে। তার এই দুনিয়ার সাধারণ পানি দিয়ে গোসল করানো হবে না। ও ফেরেশতারা, তোমরা আমার হানজালালের জান্নাতের পবিত্র পানি দিয়া আমার হানজালালের গোসল করাইয়া দাও। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালালের লাশটা আনতে বললেন। তার লাশটা নিয়ে আসা হলো। লাশটা নিয়ে যখন আসলো, তখন আমার নবী বলতেছেন, হে আমার উম্মতগণ, কিন্তু হানজালালের লাশটাও তোমরা গোসল দিও না, তাদের আল্লাহ তাআলা ফেরেশতা দ্বারা গোসল দিয়ে দিয়েছে। তখন এই একটা সাহাবী আল্লাহর নবীর কথা শুনে, কিন্তু তিনি পরীক্ষা করার জন্য হানজালালের চুলের দিকে তাকায়া দেখে, দাড়ির দিকে তাকায়া দেখে হানজালালের চুলের গোড়া বেয়ে বেয়ে পানি পড়তেছে, হানজালালের ওই দাড়ি বেয়ে বেয়ে পানি পড়তেছে। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মাবুন গো, আমার আল্লাহ তাআলা ওই হানজালালের ওরে ফেরেশতা দ্বারা গোসল করাইয়া দিল জান্নাতের পানি দিয়া। জোরে বলে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিল আবু বকর, নবীর আবু বকর পাগল ছিল, নবীর জন্য জীবন দিল। আবু বকর পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল, নবীর প্রেমে জীবন দিল। মিজান হাসর পাড়ি দিবে সেই প্রেমের বলে, মিজান হাসর পাড়ি দিবে সেই প্রেমের বলে। নবীর প্রেমে পাগল যারা, নবীর প্রেমে পাগল যারা খেলে। হানজালাল পাগল ছিল, হানজালাল নবীর জন্য জীবন দিল। হানজালাল পাগল ছিল, নবীর জন্য জীবন দিল। গোসল করাইল তাহার ফেরেশতার দলে, গোসল করাইল তাহার ফেরেশতার দলে। নবীর প্রেমে পাগল যারা, নবীর প্রেমে পাগল যারা খেলে। আলহামদুলিল্লাহ, নবীর প্রেমে যারা পাগল তাদের কোনো চিন্তা আছে? জোরে বলেন। তাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তাও নাই দুনিয়ার মাবুন গো। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার একটাই উম্মত না নিয়ে আমি কোনোদিন জান্নাতে পাও রাখবে। জোরে বলেন। দুনিয়ার মাবুন গো, সেই উম্মত হওয়ার দরকার আছে কিনা? তার মধ্যে কথা আছে। দুনিয়ার মাবুন গো, আমার নবীর যে প্রকৃত উম্মত,
তার তো জান্নাতে না নিয়ে আমার নবী জান্নাতে যাবেন না। কিন্তু যারা আমার নবীর ইসলাম মানে না, দিনকে কায়েম করে না, যারা আমার নবীর সুন্নাত মানে না, যারা নবীর ভালোবাসে না, তার কি নিয়ে জান্নাতে যাবে? কথা বলেন, তারা কি কোনোদিন জান্নাতে যেতে পারবে না? তারা জান্নাতের সুগন্ধ পাবে। জোরে বলেন এ দুনিয়ার মামুনগা, আমার নবীজির কতজন কত অপমানিত করেছে কিনা? জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ, কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা কালিমা লা ইলাহা। এই কালিমার জন্যই নবীজি, এই কালিমার জন্যই নবী হইলেন কত জ্বালাতন। লা ইলাহা কালিমা লা ইলাহা। এই কালিমার জন্যই নবীজি, এই কালিমার জন্যই নবীজি সইলেন কত জ্বালাতন। লা ইলাহা, পড়েন পড়েন, ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কালিমার জন্যই নবীজি, এই কালিমার জন্যই নবীজি হইলেন কত নির্যাতন। লা ইলাহা, পড়ো লা ইলাহা, লা ইলাহা। এই কালিমার জন্যই নবীজির, এই কালিমার জন্যই নবীজি পাথর মারিলেন কাফেরে। লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার জন্যই নবীজির, এই কালিমার জন্যই নবীজির পাথর মারিল কাফেরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তুমি খুদারি পিয়ার মুহাম্মদ, তুমি খুদারি পিয়ার। মা আমিনার কোলে তুমি নয়নেরি তার, আমিনার কোলে তুমি নয়নেরি তার। লা ইলাহা লা ইলাহা। এসেছিলে তুমি গো সেই নিশরাতে, এসেছিলে তুমি গো সেই নিশরাতে। মুখেতে আল্লাহর বাণী কোরআন নিয়ে সাথে, মুখে তোমার আল্লাহর বাণী কোরআন নিয়ে সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কালিমা লা ইলাহা। তোমারি আলোক দানে আলোকিত সারা, তোমারি আলোক দানে আলোকিত সারা। তোমারি মধুর টানে দিব পাহারা পারা, তোমারি মধুর টানে দিলাম পারা পারা। কালিমা লা ইলাহা লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ও গো নবী দু জাহান দয়া তুমি করো, ও গো নবী দু জাহান দয়া তুমি করো। শাফায়াত করিও তুমি কোটি হাসরে, শাফায়াত করিও তুমি কোটি হাসরে। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ তুমি গো খোদারি পিয়ারা, মুহাম্মদ
তুমি আল্লাহর পিয়ারা মা আমিনার কোলে তুমি নয়নেরি তারা মা আমিনার কোলে তুমি নয়নেরি তারা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর